জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী ঠাকুর কি বলেছেন একটি প্রশ্নের উত্তরে। একজন প্রশ্ন করেছিলেন, অনেকে সৎভাবে চলা সত্ত্বেও উন্নতি লাভ করে না, তাই তো মানুষ সৎ পথে চলতে উৎসাহ পায় না। তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, তুমি যা বলছো তার মধ্যে অনেক ফাঁক আছে। যথাযথভাবে কোনো কাজ করলে তার উপযুক্ত ফল ফলবেই, কিন্তু কাজের মধ্যে ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটি অনুযায়ী যে অসুবিধার সৃষ্টি হবার তাও হবে। ধরো তুমি খুব সাধু প্রকৃতির, তুমি কাউকে ঠকাও না, কিন্তু তোমার বুদ্ধি হয়তো প্রখর নয়, সহজেই তোমাকে অন্য লোক ঠকাতে পারে এবং এর ফলে তুমি হয়তো বেকায়দায় পড়লে। এই বেকায়দায় পড়াটা তোমার সততার ফল নয়, এটা তোমার বেকুবির ফল। এই বেকুবিকে যদি সততার অঙ্গ মনে করো তাহলে তোমার বিচারে ভুল রইল। এইভাবে আমাদের দোষের দরুনেই অনেক বিপর্যয় ঘটে, কিন্তু কী জন্য কী ঘটলো তা আমরা ভালো করে বিশ্লেষণ করি না, প্রয়োজন মতো নিজেদের নিয়ন্ত্রণও করি না। তাই উদুর পিণ্ডি বুধুর গাড়ে চাপাই। মন্দের কারণকে অপসারণ করে ভালো যাতে অব্যাহত হয় তা বিধিমতো করলে ভালো বই খারাপ হতে পারে না, এই আমার অকাট্য মত। ভালোতে যে পৌঁছাতে গেলে নিজেকে যেমন নিয়ন্ত্রণ করতে হয়, বাইরের অনেক কিছুর দিকে নজর রেখে সেগুলিও তেমনি নির্ভুলভাবে পরিচালনা করতে হয়। চাই সর্বত্রমুখী বুধ, দৃষ্টি ও কর্ম। এই ব্যাপারে যেখানে যার যতটুকু খাকতি থাকবে তাকে দুর্ভোগও ভুগতে হবে ততটুকু। এইটুকু জেনে রাখো, দুঃখের কারণ সৃষ্টি না করলে দুঃখের সৃষ্টি হয় না। সামাজিক জীব হিসাবে পরিবেশের দুষ্কর্মের ফলও আমাদের অল্প বিস্তর ভোগ করতে হয়। তাই সুখী ও সার্থক হতে গেলে নিজের ও পরিবেশের দ্বারা সৃষ্ট দুঃখের কারণগুলি বিহিতভাবে নিরাকরণ করে সুখ ও সার্থকতার বাস্তব কারণগুলিকে ধারাবাহিকভাবে সৃষ্টি করে চলতে হবে। যাবতীয় অজ্ঞানতা, খাকতি ও অপারগতাকে অতিক্রম করে পারঙ্গমতায় অধিরোহণ করতে হবে। উন্নতির তাৎপর্যই হলো তাই। এইটি শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 10/150 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।